আসসালামু আলাইকুম। কেমন আছো? আশা করি ভালো আছো। শখের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ ফ্রিজে দেখি কোনো সবজি নেই। বর বলল, সবজি নেই তো কি হয়েছে? লাল লাল ঝাল ঝাল ডিম আলুর ঝোল বানিয়ে দাও। যেমন কথা তেমন কাজ। তেল গরম হয়ে গেছে, হলুদ দিয়ে ডিমগুলো দিয়ে দিলাম। উপরে একটু লবণ ছিটিয়ে দিলাম। নাড়াচাড়া করে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। এইবার ডিম তুলে নিলাম। এই তেলের মধ্যে আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে লবণ হলুদ দিয়ে দিলাম, ভালো করে ভেজে নেব। আমার আলু ভাজা হয়ে গেছে, এবার আলু তুলে নেব। এর মধ্যে শুকনো তেজপাতা, লবঙ্গ, এলাচ ও শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। তারপরে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করব। এর মধ্যে লঙ্কা দিয়ে দেবো। লঙ্কাটা নিয়েও একটু নাড়াচাড়া করব। তারপরে এর মধ্যে টমেটো দিব। টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সিদ্ধর জন্য লবণ দিয়ে দেবো। লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে কিন্তু ঢেকে দিব। ঢাকা হয়ে যাবে, ঢাকা খুলে নিয়ে আবার নাড়াচাড়া করব। এর মধ্যে জল দিব। জলটা দিয়ে একটু ঢাকবো আবার সিদ্ধর জন্য। তারপরে এই মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। আদা রসুনের পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করবো। প্লেটের মধ্যে ছিল লবণ, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ ও ধনিয়া জিরে গুঁড়ো। এবার ঢেকে দিব, ঢাকা খুলে নেব। আর আমার মশলা এখন কমপ্লিট আলু দেওয়ার জন্য। এবার ভেজে রাখা আলু দিয়ে দেবো। আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আলুটা দেওয়ার পর ঢেকে দিব যাতে ভালো করে কষানো হয়। এবার দেখলাম কষানো হয়ে গেছে, তার মধ্যে জল দিয়ে দিলাম। জলটা ফোটার জন্য আবার ঢেকে দিব। ঢাকা তুলে নিলাম, আবার ঢেকে দিলাম। এবার দেখলাম যে না, আমার আলু সিদ্ধ। এর মধ্যে ডিম দিলাম, ডিমটা দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিলাম। তারপরেই কিন্তু দেখলাম আমার আলু পুরো ভালো মতো করে সিদ্ধ হয়ে গেছে। এই সময় আমার ডিম আলুর লাল লাল ঝোল পুরো কমপ্লিট। বর খেয়ে প্রচণ্ড খুশি।